ধূসর ডানা আর এক মুঠো লবণ। বসন্তের প্রথম দিনটা ছিল বিষণ্ণ। আকাশে কোনো রং ছিল না, শুধু এক ধরনের ঘোলাটে ধূসরতা। পুরনো গ্রন্থাগারের শেষ তাকে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে বসে থাকত সে। তার নাম কেউ জানত না, সবাই তাকে ডাকত শব্দহীন। শব্দহীনের কাজ ছিল শুধু পুরনো পুঁথিগুলোর পাতা উল্টানো, অক্ষরগুলোর উপর দিয়ে আলতো করে আঙ্গুল বুলিয়ে যাওয়া। কিন্তু সে পড়তো না, সে খুঁজত একটা নির্দিষ্ট পাতা যার কোণে আঁকা আছে একটা ধূসর ডানার ছবি। একদিন একটা পুরনো মানচিত্রের ভাঁজে সে খুঁজে পেল একটা ছোট কালচে চামড়ার থলে। থলের ভিতরে ছিল শুধু এক মুঠো স্ফটিকের মতো লবণ। সেই লবণে কোনো নোনতা স্বাদ ছিল না, ছিল এক ধরনের শীতল ধাতব গন্ধ। শব্দহীন সেই লবণ মুঠোয় নিয়ে গ্রন্থাগারের বাইরে এলো। বাইরে তখন প্রবল বর্ষণ, প্রতিটা ফোঁটা যেন কাচের মতো ঠান্ডা। সে হাঁটতে শুরু করলো। শহরের কেন্দ্রে একটা ব্রোঞ্জের ঘোড়ার মূর্তি ছিল। রাতের বেলা যখন শহরের সব আলো নিভে যেত, তখন নাকি সেই ঘোড়ার চোখ থেকে এক ফোঁটা জল পড়ত। শব্দহীন ঘোড়ার মূর্তির কাছে গিয়ে দাঁড়ালো। তার হাতের লবণ আস্তে আস্তে গলে যাচ্ছিল বৃষ্টির জলে। শেষ কণাটা যখন মিলিয়ে গেল, তখন সে শুনল একটা মৃদু ফিসফিস শব্দ। শব্দটি ঘোড়ার মূর্তি থেকে নয়, এসেছিল তার ঠিক পেছনের ভাঙ্গা ফুটপাত থেকে। সে দেখল ফুটপাতের ভাঙ্গা অংশ দিয়ে একটা ছোট্ট স্রোত বইছে। স্রোতের জল কালো, আর তার মধ্যে একটিমাত্র জিনিস ভাসছে, একটি স্বর্ণ মুদ্রা, যা ঝলসানো, কিন্তু তার উপর একটা ছোট ধূসর ডানা খোদাই করা। শব্দহীন মুদ্রাটি তুলে নিল। তার চোখে এখন এক অদ্ভুত দীপ্তি। গ্রন্থাগারে সেই ধূসর ডানা, লবণ আর এখন এই স্বর্ণমুদ্রা। সে বুঝতে পারছিল সময় নিজেই এখন একটা ফাটল হয়ে গেছে। আর এই ফাটল দিয়ে যা কিছু নেমে আসে, তার কোনো সরাসরি অর্থ হয় না। মুদ্রাটা সে ছুঁড়ে ফেলে দিল পাশের এক গভীর নোংরা নর্দমায়। তারপর সে গ্রন্থাগারের দিকে ফিরল। এবার শেষ